তোমরা যারা রাতপাটা আপডেটের ভিডিওটা দেখেছো আর কেউ জানুক আর না জানুক, তোমরা তো অন্তত জানো। আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম 13 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের লুমিনাস কার্নিভাল বলে যে ওই ইভেন্টটা রয়েছে এটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর তাই হয়েছে অলরেডি কিন্তু আমাদের গেমের মধ্যে লুমিনাস কার্নিভাল বলে যে ওই ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো যেহেতু এটা আমাদের একদমই নতুন টাইপের একটা ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু ইভেন্টের মেকানিজমটা সবার না জানারই কথা। আর না জেনে ইভেন্টটা স্পিন করাটা তো একদমই বোকামির একটা কাজ। এক্ষেত্রে ইভেন্টটা কমপ্লিট করতে কি পরিমাণ টাইম লাগবে কিংবা ইভেন্টটা কমপ্লিট করাটা আদৌ আমাদের লাভজনক হবে কি হবে না সেই সম্পর্কে তোমরা জানতে পারবে না, যার কারণে কিন্তু আমার এই ভিডিওটা করা। এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টের মেকানিজমটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এক্সপ্লেন করে বোঝাবো। তার পাশাপাশি কিন্তু লুমিনাস কার্নিভাল ইভেন্টটা কিন্তু তোমাদের কমপ্লিট করে দেখাবো, যার ফলে এই ভিডিওটা দেখে তুমি যদি আমাদের ইভেন্টে স্পিন করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষতির সম্ভাবনাটা থাকবে কিন্তু একদম 0%। তবে লুমিনাস কার্নিভাল ইভেন্টের মেকানিজমটি বুঝে সম্পূর্ণ ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল কিবোর্ড একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা লুমিনাস কার্নিভাল যে ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য ইভেন্ট সেকশনের দিকে চলে যাচ্ছে। এবার লুমিনাস কার্নিভাল ইভেন্টের ব্যানার উপর ক্লিক করে দিলে আমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে দেখতে পারতেছো আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে কিন্তু অনেকগুলো কিন্তু আমাদের স্লট আছে কিংবা অনেকগুলো কিন্তু আমাদের সেকশন আছে। প্রত্যেকটা সেকশনে কিন্তু আলাদা আলাদা কিন্তু রিওয়ার্ড রাখা আছে। আমাদের ফ্যাশন সেকশনে আছে বান্ডেল, গান সেকশনে আছে গান, কালেকশন সেকশনে কিন্তু আমাদের কিছু ইমোট আছে। এছাড়া আদার্স সেকশনে কিন্তু আমাদের ওয়াল, কাটানা স্কিন এগুলো কিন্তু রাখা আছে। আর হ্যাঁ, আমাদের বোনাঞ্জাজের সেকশনটা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশন কিন্তু একসাথে করে কিন্তু আমাদের বোনাঞ্জা সেকশনটা কিন্তু করা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের ফ্যাশন এবং গান সেকশন যেটা আছে এই দুটো সেকশনে কিন্তু আমাদের ডায়মন্ডের স্পিনের যে পরিমাণটা এটা কিন্তু অনেকটা বেশি। তবে আমাদের কালেকশন এবং আদার্স বলে যে দুইটা সেকশন আছে এই দুটো সেকশনে কিন্তু আমাদের ডায়মন্ডের স্পিনের পরিমাণটা কিন্তু তুলনামূলক একটু হলেও কম। তবে আমরা যদি বোনাঞ্জা সেকশনে যাই এখানে কিন্তু আমাদের ডায়মন্ডের স্পিনের পরিমাণটা কিন্তু একদমই কিন্তু কম রাখা হয়েছে। এর মেইন রিজনটা হচ্ছে বোনাঞ্জা সেকশনে কিন্তু আমাদের একটা রিওয়ার্ড কিন্তু একাধিকবার কিন্তু দিতে পারে। আর পাশাপাশি এখানে আমাদের নরমাল আইটেম রেট দেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি থাকবে। তবে অন্য সেকশনে যদি আমি যাই সেক্ষেত্রে এখানে ডেডিকেটেড ভাবে লেখাই আছে যে এখানে যদি তুমি 50টা স্পিন করো তাহলে কিন্তু অবশ্যই গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। হ্যাঁ, একটা কথা বলে দিই, এখানে যেহেতু আমি আর্লি অ্যাক্সেস করে ইভেন্টটা কমপ্লিট করে দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এখানে ডায়মন্ডের পরিমাণটা একটু বেশি হতে পারে। বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এখানকার চেয়ে হয়তো বা 50 থেকে 100 ডায়মন্ডও কিন্তু তফাৎ হতে পারে। যেহেতু এটা আমাদের একদমই নতুন টাইপের একটা ইভেন্ট সেক্ষেত্রে কিন্তু আগের থেকে আর্লি অ্যাক্সেস করে আমি তোমাদের ইভেন্টটা কমপ্লিট করে দেখাচ্ছি। এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। আমরা কিন্তু ফ্যাশন যে সেকশনটা আছে এখানে কিন্তু স্পিন করাটা স্টার্ট করে দিব। ফ্যাশন সেকশনে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ওয়াক থু ভাই, কি দিল এগুলো। আচ্ছা ঠিক আছে, কিছু বলার নাই। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করব, দেখা যাক 569 ডায়মন্ডের সেকেন্ড স্পিন করে দিলাম। এইবারও একদমই ফালতু ফালতু আইটেম রেট দিচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা থার্ড স্পিন করলাম। ছি ভাই, এগুলো কি দিতেছে, এত ডায়মন্ড স্পিন করতেছি এগুলোর জন্য। দেখা যাক, এইবারও সেম। ভাই রে ভাই, এবার তো মাস্ট বি একটা রেয়ার আইটেম দিবে। কোনটা দিবে বলো তো দেখি, কোনটা দিবে? কংগ্রাচুলেশন, কিছু একটা দিবে। ভাই ডিনো বান্ডেলে একদম আমাদের টপ বান্ডেলটা দিছে। যাক যাক, এটা কিন্তু অনেক রেয়ার একটা বান্ডেল ছিল, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। যদিও আমাদের পছন্দ ছিল আমাদের হেড ইনকিউটার টপ বান্ডেলটা, তবে সেটা দিল না, কিছু করার নাই। যাই হোক, আমাদের কিন্তু ডিনো যে ইনকিউটার রয়েছে এটা কিন্তু একদম টপ বান্ডেলটা কিন্তু আমরা পেয়ে গেছি। দেখতে পারতেছো বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। তার পাশাপাশি হ্যাঁ, বলা চলে যে খারাপ না, ঠিকঠাক আছে, কিন্তু এই বান্ডেলটা নিয়ে খেলতে অসুবিধা হবে। আচ্ছা, এই বান্ডেলটা ইকুইপ করবো কেমনে? নাকি অটো ইকুইপ হয়ে গেছে? হ্যাঁ, এই কিউব হয়ে গেছে। ও, এই কিউব তো হয়ে গেছে আমাদের বান্ডেলটা। আচ্ছা, এবার আমরা ইভেন্টে আবার যাব, দেখা যাক যে ইভেন্ট থেকে আমরা আর কিছু পাই কিনা। ঠিক আছে, তো আমরা কিন্তু ইভেন্টে আবার চলে আসলাম। এইবার আমরা আর বান্ডেল স্পিন করব না, গানেও স্পিন করব না ভাই। এত ডায়মন্ড দিয়ে গান স্পিন করতে গেলে আর কিছু বের করতে পারবো না। আমরা যাব হচ্ছে কালেকশনে। কালেকশনে আমরা স্পিন করে দেখি যে আমাদের ভালো কোনো ইমোট দেয় কিনা। লেটস সি, আমরা কিন্তু ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক, কিচ্ছু পাই নাই। ওকে, সেকেন্ড স্পিন করে দিচ্ছি, এবারও কিছু পাই নাই, খালি প্যারাশুট ছাড়া। এবার থার্ড স্পিন করে দিচ্ছি। ভাই এত বাজে। আচ্ছা ঠিক আছে, এবার 4 নাম্বার স্পিন, এইবারও কিছু দেয় নাই। এবার হচ্ছে আমাদের 5 নাম্বার স্পিন, এবার তো মাস্ট বি দিবে। কি দিবে? কংগ্রাচুলেশন, কি দিবে? এটা কি মোড দিছে? ভাই একদম বাজে মোটা দিছে।
দাঁড়াও ওয়েট, ইমোটটা কেমন সেটা আগে দেখে আসি। আমরা যাব হচ্ছে ভল্টে, এরপর ইমোট সেকশনে আমাদের এই যে এই ইমোটটা দিছে। সি ভাই, এত ভালো ভালো ইমোট থাকতে এটারে দিছে। এই যে বলবো ভাই গেনারে, আমি কিচ্ছু বুঝতেছি না, এত ভালো ভালো ইমোট থাকতে এত ডায়মন্ড খরচ করে জাস্ট এই ইমোটটা। সিরিয়াসলি দেখো এই ইমোটটা দিছে, ওই যে স্কুলে প্যারেড করে না আমাদের লেফট রাইট ওটা দিছে ভাই। সি যাই হোক, কিছু বলার না, আমরা আবার ইভেন্টে চলে আসলাম। এবার আমরা স্পিন করব কোথায়, আদার্সে করব। আদার্সে হচ্ছে আমাদের একটা ওয়েট, হ্যাঁ আদার্সে কিন্তু আমাদের একটা ওয়াল আছে, যেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ওয়াল। দেখা যাচ্ছে এটা পাই কিনা, ঠিক আছে। পাইলাম না তো ফার্স্ট স্পিনে, ওকে। সেকেন্ড স্পিন, তাও পাই নাই। এবার করে দেবো থার্ড স্পিন, দেখা যাক। এইবারও দেয় নাই, বাজে বাজে আইটেম রেট দিচ্ছে। ওকে, 4 নাম্বার স্পিন, এবারও দেয় নাই। এবার লাস্ট স্পিন, এবার তো দিবে। কোনটা দিবে, কোনটা কোনটা ভাই, ভালোটা দিও দিও। হ্যাঁ, নর্মাল ওয়ালা স্কিন দিয়েছে ভাই। এই ইভেন্ট তো একদম বাজে একটা ইভেন্ট। কি করবো আমরা, গান স্পিনে তো স্পিন করা যাবে না। এখন বাকি সেকশনে তো ভাই স্পিন করতে গেলে তো ফকির হয়ে যাব, ওটা করা যাবে না। আমরা বোনাজা সেকশনে ট্রাই করতে পারি। বোনাজা সেকশনে কি কি আছে? আচ্ছা, সবকিছুই আছে, কিন্তু কথা হচ্ছে ভাই সবকিছুর পাশাপাশি নিচের দিকে কিন্তু আমাদের নর্মাল নর্মাল আইটেম রেট কিন্তু বেশি দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাই, যদি নর্মাল আইটেম রেট দেওয়া শুরু করে তাহলে তো ভাই একদম গরিব হয়ে যাব। যাই হোক, আমরা ট্রাই করি। ফার্স্ট স্পিনে কিছু দেয় নাই, নর্মাল নর্মাল আইটেম রেট। ওকে, সেকেন্ড স্পিনে দেখা যাক, সেম অবস্থা, বনফায়ার, আর্মার, ক্রিয়েট বক্স, সাপ্লাই ক্রিয়েট বক্স। থার্ড স্পিনে সেম অবস্থা। এখানে তো ভাই লিমিটেশন নাই, যা পারতেছে ভাই আমাকে দিয়ে যাচ্ছে, যা ইচ্ছা ওদের, মানে ভরে ভরে দিতেছে। পেট ফুড, সাপ্লাই ক্রিয়েট বক্স, আর্মার ক্রিয়েট বক্স, বাপ রে বাপ, কিচ্ছু দিচ্ছে না। দেখো কি ভাই, দিবাই না যেহেতু, তাহলে এই সেকশনটা করছো কেন? দেও না রে ভাই, দেও। এতগুলো স্পিন করে ফেললাম ভাই, দিচ্ছে না, দেখছো? এই ইভেন্টে কি আদৌ পার্টিসিপেট করাটা উচিত? আমার তো মনে হয় না। একটা তো জিনিস দিবে, এতক্ষণ ধরে স্পিন করতেছি, একটা রিওয়ার্ড তো আশা করি রে ভাই। না, দিছে দিছে, কংগ্রেচুলেশন, একটা ফিমেল বান্ডেল। এত স্পিন করে ভাই একটা ফিমেল বান্ডেল দিয়েছে। ছি। আচ্ছা দাঁড়াও, আরেকবার ট্রাই করে দেখা যাক। একটা স্পিন করে দিলাম, কিচ্ছু দিল না। ওকে, আরেকটা স্পিন করেছি, কংগ্রেচুলেশন ভাই। টর্গনগানে একদম লেজেন্ডারি যে স্কিনটা, ওটা পেয়ে গেছি, তো খুশ হয়ে গেয়া ভাই। আরো ট্রাই করা যাক, দেখা যাক আর কিছু পাই কিনা। এবার তো পেলাম না, আরেকটা স্পিন, এবারও পাই নাই। আরেকটা স্পিন, এবার কংগ্রেচুলেশন, দেখা যাক। একটা মেল বান্ডেল পেয়েছি ভাই। এই সেকশনে তো ভালো, অন্যান্য সেকশনে ভাই এত ডায়মন্ড খরচ করে করে আমরা কিন্তু সেরকম ভালো কোনো আইটেম রেট পাই নাই। এখানে কিন্তু অল্প ডায়মন্ড খরচ করে আমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট পাইছি। আমাদের ভোল্টেজ ওয়ালটা লাগবে, গেনা যদি দিয়ে দিত ভাই। দিয়ে দাও গেনা, ভোল্টেজ ওয়ালটা, বেশি না, ভোল্টেজ ওয়ালটা দিয়ে দিলে হয়ে যাবে। এর চেয়ে ভালো আইটেম রেট দিলে মাইন্ড করবো না নে, কিন্তু কথা হচ্ছে ভোল্টেজ ওয়ালটা লাগবে। কি সব আইটেম রেট দিচ্ছে ভাই, ভালো কিছু দাও। হাট, আরেকটা স্পিন করে দিচ্ছি। আরে ভাই ঠিক আছে, আরেকটা স্পিন, তাও নর্মাল নর্মাল আইটেম রেট। আরেকটা স্পিন, একই অবস্থা। আরেকটা স্পিন, সেম অবস্থা। আরেকটা স্পিন, সেম একই অবস্থা। বেশি তেমন নাই, 600-র মতো আছে। এবার কিছু দিল না। আরেকটা স্পিন করে দিচ্ছি, এবারও সেম অবস্থা। আরেকটি স্পিন, না আর কিছু পাবো না, আর দুইটা স্পিন করতে পারবো, কিচ্ছু দিল না। আর লাস্ট স্পিন, কিচ্ছু পাইলাম না। আর 62টা ডায়মন্ড আছে, দেখা যাক। এবারও কিছু দিল না, আর দুইটা স্পিন করতে পারবো। আরে গেরিনা, দেও রে দেও, কিচ্ছু দিল না। এখন দেখো ভাই, আমার যদি ওপিনিয়ন বলো, সেক্ষেত্রে ভাই ফ্যাশন সেকশন কিংবা গান সেকশনে স্পিন করে সেরকম ভাবে কিন্তু পোষানো যাবে না, ঠিক আছে। আর বাকি সেকশনে তো ভালো ভালো আইটেম রেট নাই। আর বোনাজা সেকশনে যদি কথা বলো ভাই, এটার গ্যারান্টি নাই যে বোনাজা সেকশনে পাবা কি পাবা না। একদম কিন্তু আমাদের ফালতু একটা ইভেন্ট। আর এই ইভেন্টে পার্টিসিপেট করাটা মানে তোমার ডায়মন্ডটা জলে ফেলা, ঠিক আছে। এখন ভাই ভিডিওটা দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমার যতটুকু মনে হচ্ছে এই ইভেন্টে পার্টিসিপেট করাটা মানে একদম বোকামি। আর অন্তত তোমরা যারা নর্মাল প্লেয়ার আছো তারা কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করো। বোনাস সেকশনে কিন্তু স্পিন করো, অন্য সেকশনে স্পিন করার দরকার নাই। যাই হোক, আমাদের দুইটা বান্ডেল দিয়েছিল, কোথায় সেই দুইটা বান্ডেল? এই যে আমাদের লাস্টে, এই যে দেখতে পারতো, সেটা ফিমেল বান্ডেল, এটা পেয়েছি। এটার মেল বান্ডেলটা দিলে তাও খুশি হইতাম, যদি আমাদের ফিমেল বান্ডেলটা দিয়েছে। আর এই যে আমাদের আরেকটা ইনকিউবেটর কিন্তু মেল বান্ডেল পাইছি, যেটা কিন্তু আমরা বলতে পারো আমরা যদি লেজেন্ডারি আইটেম পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের